নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে। দুপুরবেলা গরম ভাতের সাথে নানান ধরনের ভর্তা আমাদের সকলেরই পছন্দের, তাই একবার সিম দিয়ে এই দারুণ স্বাদের ভর্তার রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে লাগবে ফাটাফাটি, আর রান্নাটা হবে তো অনেক কম সময়ে। সিম খেতে আমরা অনেকে পছন্দ করি, আবার অনেকে পছন্দ করিও না, কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে একবার সিম ভর্তা বানিয়ে দেখুন, দেখবেন সবার খেতে ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম সিম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি প্রায় 12 কোয়ার মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সরষে নিয়ে নিয়েছি, আর 1 কাপের মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। আগে সিমটাকে কেটে রেডি করে নিতে হবে। তার জন্য সিমের দুদিকটা বাদ দিয়ে মাঝখানে যে একটা সিরার মতো থাকে সেটাকে কেটে পুরো বাদ দিয়ে দিতে হবে। নিয়ে এটাকে যেমন সিমের সাইজ সেই হিসেবে 2 থেকে 3 খণ্ড করে করে সাইড করে রাখতে থাকুন। সিমগুলো পুরো কেটে রেডি করা হয়ে গেলে একটা বড় পাত্রে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পুরো সিমগুলোকে অ্যাড করে দিলাম, আর 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। দেখবেন সিমগুলো যখন হালকা ছেড়ে ছেড়ে আসবে আর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন এটা পুরো রেডি হয়ে যাবে। নিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে পুরো জলটাকে ছেঁকে নিতে হবে, আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সিমটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণে একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিলাম 6 চামচ সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম হতে দিতে হবে। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ গোটা জিরে, আর তার সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে ভালো করে এটাকে খড়িয়ে নিতে হবে। নিয়ে এবারে স্লাইস করে রাখা পেঁয়াজটাকে সবটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে পুরো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে সিমটাকেও ঠান্ডা করে নিয়েছি ফ্যান চালিয়ে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারে একে একে কাঁচা লঙ্কা, রসুন, সরষে অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিমটা। একই সাথে দিয়ে দেবো ধনে পাতাটাও। সবগুলোকে নিয়ে পরে একসাথে মিক্সিতে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা আমি পুরো রেডি করে নিয়েছি, আর তা করতে করতে পেঁয়াজটাও কিন্তু পুরো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা চাইলে পরে শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে নিতে পারেন, তাহলে ঝালের পরিমাণটা একটু কম হবে, কিন্তু ঝাল খেতে পছন্দ করলে শুকনো লঙ্কাটা রাখতে পারেন। শুকনো লঙ্কাগুলোকে বাইরে বের করে নিয়ে আমি এবার মিক্সিতে করে রাখা পেস্টটা পুরোটা প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। 1-1.5 মিনিটের মতো সময় নিয়ে প্রথমে হাই ফ্লেমে পেঁয়াজের সাথে এই মিক্সচারটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে থাকতে হবে, আর মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ এটা পুরো শুকনো হয়ে আসছে আর কালারটা পুরো চেঞ্জ হচ্ছে। দেখুন আস্তে আস্তে এটা ড্রাই হয়ে এসছে, আর কালারটাও যেটা প্রথমে ছিল তার থেকে চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। নুন আর চিনিটা দেওয়ার পর ভালো করে একবার লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর লো ফ্লেমে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে কিন্তু এই দারুণ স্বাদের সিম ভর্তা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। আজকের এই সিম ভর্তা রান্না আমার একেবারে কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আপনারাও রেসিপিটা ফলো করে একবার বাড়িতে সিম ভর্তা বানিয়ে দেখুন, দেখবেন গরম ভাতে খেতে কিন্তু সবার ভালো লাগবে। বাটিতে সার্ভ করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন বেশ খানিকটা সরষের তেল, তাহলে এর স্বাদটা আরো বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।